ভাই বোনের সম্পর্ক জীবনের সবচেয়ে মধুর সম্পর্ক। যদি সেই সম্পর্কটা ভালোভাবে টিকে। আমারও আমার ছোটো বোনের সাথে আলহামদুলিল্লাহ খুবই ভালো সম্পর্ক। হয়তো আমার ভাই নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার একটা ছোটো বোন আছে। তো আজকে আমার ছোটো বোনের জন্মদিন, সবাই আমার ছোটো বোনের জন্য দোয়া করবেন। তো এদিকে ছোটো বোনের জন্য একটা কেক কিনে নিয়ে আসলাম, সাথে এখন একটু বিরিয়ানি রান্না করব। ওর কোনো জন্মদিনেই আমি কখনো বিরিয়ানি রান্না করিনি। আজকে এই প্রথমবার ওর জন্মদিনে আমি বিরিয়ানি রান্না করতেছি। আর এর আগে তো বিরিয়ানি ওদেরকে রান্না করেই খাওয়াইছি। যাই হোক, এই তো আজকে হাতে মাখিয়ে বিরিয়ানিটা রান্না করতেছি। প্রথমে কিন্তু আমি মুরগি মাংস আর আলুগুলো পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে তো বিরিয়ানি মশলা, আদা রসুন লবণ তেল আর সস দিয়ে আমি মাংসগুলো মেখে নিয়েছি। অনেকক্ষণ রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। আর এই তো আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। ওই তেলের ভিতর দারচিনি এলাচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এই তো ম্যারিনেট করা মাংসগুলো এখন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তেলের ভিতর। আমি এটা অন্যরকমভাবে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু তাড়াহুড়াতে তাতেই করে রান্না হয়ে গিয়েছে। আমার ছেলেরা খাবে, তো আমি একটু বাইরে গিয়েছি যেহেতু, তাই এর জন্য একটু লেট হয়ে গিয়েছে। আর এই তো এখন আমি এগুলি মাংসগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। আলু আর মাংসগুলো ভাজা ভাজা করে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই তো একটু সিদ্ধ হয়ে গেলে এখন চালগুলো দিয়ে দিব। আমি সবসময় ইজিভাবেই রান্না করার চেষ্টা করি, যেমন তাড়াতাড়ি কেন হয়ে যায়। তো মুরগি মাংস যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, আর গরু মাংস একটু টাইম লাগতো হয়তো। আর এই তো এখন আমি চালগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে এই তো আমি একটু গরম পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতন। আজকে বিরিয়ানি রান্নাটা আসলে অনেকটা মজা হয়েছিল। আমার বোন একটুও জানে না যে আমি তার জন্য কেক এনেছি, বিরিয়ানি রান্না করেছি, একটুও কিচ্ছু জানে না। আমি সব কিছু লুকিয়ে রেখেছিলাম ওর জন্য। যখন 12টা বাজবে তখন আমি ওকে দিব। এটা গতকালকের ভিডিও, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি সবসময় 12টার পরই সারপ্রাইজ দিই, কেক বা আপনার বিরিয়ানি রান্না বা আমরা আয়োজনটা সবসময় আমরা আয়োজনটা করি রাত 12টার পর, সবাই মিলে একসাথে মজা আনন্দ ফুর্তি যা করার করি। যাই হোক, এই তো এখানে বিরিয়ানি রান্নাটাও হয়ে গিয়েছে পারফেক্টভাবে। একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন ছেলেদেরকে খাওয়া দিব, তো আগে ভাগে ছেলেদেরকে খাওয়া দিচ্ছি। তো ছোটো বোন আসলে আবার দেখে যাবে, সারপ্রাইজটা বুঝে যাবে। ভাই বোনের সম্পর্ক সবচেয়ে মধুর সম্পর্ক। আর আমার তো ভাই নেই, ছোট একটা বোন আছে। ও তো আমার সবচেয়ে আদরের কলিজার একটা টুকরা। যাই হোক, ছোটো বোন চলে এসেছিলো, ও একটু ওয়াশরুমে গেছে, আর আমি এই ফাঁক দিয়ে ওর জন্য কেকটা বের করে নিয়েছি। আমার ছেলের সাথেও আছে, আমার ছেলেরা খাবাখাবি করতেছে খাওয়ার জন্য। তো এই তো ছোটো বোন বের হয়েছে, আর ওকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি হ্যাপি বার্থডে টু ইউ বলে। আমার ছোট ছেলেটা তো খুবই খুশি, আমার বড় ছেলেও অনেকটা খুশি। তো ওই তো লাইট নিভিয়ে আমরা কেকটা কেটেছি। আবার একটু দেরি হয়ে গেছে, আমরা 12টার পরেই কেটেছি কেকটা। তো এখানে ছোটো বোন আমাকে আমার সবাইকে খাওয়া দিছে, আমি ওকে খাওয়া দিলাম। যাই, আমার ছোটো বোনের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো। ওর প্রত্যেকটা জন্মদিন আমরা সেলিব্রেট করার চেষ্টা করি, একটা কেক এনেও সেলিব্রেট করার চেষ্টা করি। আর এই তো কেক টেক কেটে এখন নিজে আর আমার ছোটো বোন মিলে একসাথে বসে খেতে বসলাম। যাই হোক, ভিডিওটা কার কাছে কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত।